এভরিওয়ান, আমি সঙ্গীতা। তো দেখো আমি একদম তৈরি হয়ে চলে এসেছি আমার কিচেনে। তো এখন আমি তৈরি করতে চলেছি কাতলা মাছের কালিয়া, যেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার পাশে থেকো। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস কাতলা মাছ। মাছটার মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছি। আর তারপর রেডি করে নিয়েছি এখানে একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচি, এখানে টমেটো কুচি, এখানে কাঁচা লঙ্কা, রসুন আর আদা। এই কাঁচা লঙ্কা, রসুন আর আদা আর টমেটোটা আমি মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নেবো। তাহলে চলো আমার রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার ভালোভাবেই গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। চলো এবার মাছগুলো সুন্দর করে ভেজে নিই। এদিকে মাছগুলো ভাজা হতে হতে আমি ঝট করে মিক্সিতে পেস্টটা করে নেব। দেখো মাছগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে সুন্দর করে তুলে নেব। আমি কড়াইতে 2টো এলাচ দিয়ে দেবো। তারপর আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এখানে সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে মিক্সিং জারে আমি পেস্ট করে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা। এবার এটা সোজা কড়াইয়ে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। এটার মধ্যে দেখছি এর মধ্যে দিয়েছি নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, যেটা আমি সামান্য জল দিয়ে গুলে নিয়েছি। এবার এটা আমি কড়াইয়ে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বার হচ্ছে। বন্ধুরা এটা থেকে কত সুন্দর তেল বেরিয়ে এসছে, দেখেছো? তার মানে কি আমার কষানোটা বেশ সুন্দরভাবে হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ জল দেবো, একদম সামান্য, ব্যাস এইটুখানি, যাতে মাছটা একদম গামাখা হয়। তো চলো এটা একটু ফুটুক, তারপর এর মধ্যে মাছটা দিয়ে দেবো। ঝোলটা একদম সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমরা এর মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে দেবো আমি সামান্য গরম মশলা গুঁড়ো। বন্ধুরা আমার কাতলা কালিয়া একদম রেডি হয়ে গেছে। তো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও যে কেমন লাগলো আমার কাতলা কালিয়ার রেসিপিটা। তো চলো আজকের মতো টাটা।